আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। মাসুম মাহবুব। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। কসোভো ইউরোপের ক্ষুদ্র একটি মুসলিম দেশ। গৃহযুদ্ধ পেরিয়ে স্বাধীনতা পাওয়া দেশটি এখন আর বিশ্ব গণমাধ্যমের সংবাদ শিরোনাম হয় না। কিন্তু এটাও ঠিক যে কসোভোর শরীর থেকে গৃহযুদ্ধের আগুনের পোড়ার ছাইও মুছে গেছে। এখন কেউ দেশটি ভ্রমণে গেলে দেখতে পাবে মন করা অনেক কিছু। যদিও সার্বিয়ার সাথে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু সার্বিয়ার ফোঁসফোঁসানি কমেনি। তারা এখনো ভাবে ও বলে কসোভো কোনো দেশ নয়, এটি সার্বিয়ার অংশ মাত্র। অন্যায়ভাবে একে সার্বিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সার্বিয়ার এমন ভাবনার সমর্থক হল রাশিয়া ও বলকান অঞ্চলের আরও কয়েকটি দেশ। কসোভোর বেশিরভাগ মানুষ যেহেতু আলবেনিয়ান গোত্রের, তাই দেশটির প্রধান ভাষাও আলবেনিয়ান। এছাড়া সে দেশে আছে সংখ্যালঘু সার্ব জনগোষ্ঠী, তাদের ভাষা আবার সার্বিয়ান। মজার ব্যাপার হলো সে দেশের তরুণরা আবার ইংরেজিতে বলতেই ভালোবাসে। দেশটির জনসংখ্যার অর্ধেকই হল 25 বছরের কম বয়সী। কসোভো মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। যদিও দেশটির সমাজ অনেকটাই ধর্মনিরপেক্ষ, তাই রাস্তায় বের হলে আপনি হিজাব ও শালীন পোশাক পরিহিতা কিছু নারী যেমন দেখবেন, তেমনি দেখবেন অসংখ্য নারীকে যাদের পরনে ইউরোপের বেশভূষা। যেহেতু মুসলিমরা এখানে সংখ্যাগরিষ্ঠ, তাই কসোভোতে আছে অনেক চমৎকার চমৎকার মসজিদ স্থাপনা, যা পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে। কসোভো আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা পায় 2008 সালে। এর মধ্য দিয়ে তারা হয় ইউরোপের নবীনতম রাষ্ট্র। স্বাধীনতার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রাজধানী প্রিস্টিনার উপকণ্ঠে তারা নির্মাণ করেছে একটি স্মৃতিসৌধ। প্রতি বছর স্বাধীনতা দিবসে তারা স্মৃতিসৌধটিকে নতুন করে রং করে। রং নির্বাচন করা হয় ওই বছরের প্রতিপাদ্য বা থিমকে মাথায় রেখে। স্বাধীনতা স্মৃতিসৌধের পরে যে জিনিসটি পর্যটকদের আকর্ষণ করে সেটি হলো ক্লিনটনের ভাস্কর্য। কোন ক্লিনটনের কথা বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। গৃহযুদ্ধ চলাকালে তিনি কসোভোকে সাহায্য করেছিলেন এবং কসোভোর পক্ষে ন্যাটো জোটকে একত্রিত করেছিলেন কসোভোর মুক্তি এবং স্বাধীনতার জন্য। কসোভোর মানুষ ক্লিনটনের সেই অবদানের কথা ভুলে যায়নি, তাই তারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে তাদের একজন মনে করেন। এর কাছে আছে নারীদের পোশাক বিক্রয় কেন্দ্র, সেটির নাম হিলারি। ক্লিনটনের স্ত্রী হিলারির নামে এর নামকরণ করা হয়েছে। পুরো বলকান অঞ্চলে কফি কালচার ব্যাপক। কসোভোর যেখানেই আপনি যান না কেন, দেখবেন 60 থেকে 70 বছর বয়সী প্রবীণরা 4-5 জনের দলে ভাগ হয়ে কফি পান করছে আর ধুমছে, আড্ডা দিচ্ছে। অনেকে প্রশ্ন করতে পারেন, ইউরোপের ছোট্ট এই দেশটি কিভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত হলো, আর এ দেশের সংস্কৃতিতে ইসলামের প্রভাব এতটা থাকছে কিভাবে? কসোভোর ইতিহাসের সাথে জড়িয়ে আছে এই সম্পর্কের ইতিহাস। আসুন এবার কসোভো নামের দেশটির সংক্ষিপ্ত ইতিহাস আমরা জেনে নেই। এর মাধ্যমে আমরা জানতে পারব কিভাবে এটি ইউরোপের মুসলিম দেশে পরিণত হলো। কসোভোর আয়তন 10,908 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 11 লাখ। জনসংখ্যার 96% মুসলিম। কসোভোর দক্ষিণ পশ্চিমে আলবেনিয়া, দক্ষিণ পূর্বে ম্যাসিডোনিয়া, পশ্চিমে ক্রোয়েশিয়া ও উত্তরে সার্বিয়া অবস্থিত। কসোভোর সাংস্কৃতিক, ধর্মীয় ও শিক্ষাগত অবস্থা চমকপ্রদ। প্রিস্টিনা বিশ্ববিদ্যালয় কসোভোর সংস্কৃতি ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির ইসলামী ঐতিহ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তুরস্ক প্রভাবশালী ভূমিকা পালন করছে। তুরস্কের সাথে দেশটির রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। কসোভোর ইতিহাস পাশের পূর্ব ইউরোপের দেশগুলোর মতো। বাইজেন্টাইন ও সার্বিয়ানরা দীর্ঘদিন দেশটি শাসন করেছে। ওসমানীয় সুলতান দ্বিতীয় মুরাদের সময় সার্বিয়ানদের বিরুদ্ধে বিখ্যাত কসোভো যুদ্ধ হয়। কসোভো সমভূমির এই যুদ্ধ ইতিহাসে ঐতিহাসিক যুদ্ধ হিসেবে পরিচিত। 1445 সালে এই অঞ্চলটি ওসমানীয় সাম্রাজ্যের অংশে পরিণত হয়। এখানকার আলবেনীয় জনগোষ্ঠীর ওপর ক্যাথলিক খ্রিস্টানরা এতটা করারোপ করেছিল যে মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছিল। ওসমানীয়দের বিজয়ের পর
আলবেনীয় জনগোষ্ঠী একসাথে ইসলাম গ্রহণ করে। পূর্ব ইউরোপের দেশগুলো 500 বছর ওসমানীয় শাসনের অধীনে ছিল। এ সময় এই অঞ্চলে ইসলামের বিস্তার ঘটে, ফলে ওসমানীয় ঐতিহ্যের প্রতিফলন পাওয়া যায় কসোভোতে। কসোভোর দুই জনগোষ্ঠী আলবেনিয়ান ও সার্ভ, এদের মধ্যে কখনোই বনিবনা ছিল না। এদের দীর্ঘদিনের রেষারেষির এক পর্যায়ে 2008 সালে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে কসোভো। স্বাধীন কসোভোকে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বড় দেশগুলো। এ সময় সার্বিয়ার পেছনে এসে দাঁড়ায় রাশিয়া। রাশিয়ার মদত পেয়ে সার্বিয়া রাজি হয় না কসোভোকে স্বাধীনতার স্বীকৃতি দিতে। কসোভোয় বসবাসকারী সার্বরাও কসোভোর স্বাধীনতা বিশ্বাস করে না। 1990-এর দশকে যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পরপরই স্বাধীনতার ইচ্ছা প্রকাশ করে কসোভো। কসোভোর এমন ইচ্ছা প্রকাশের পর সার্বিয়া জবাব দেয় ঠিক ভিন্নভাবে। আলবেনিয়ান জনগোষ্ঠীর উপর নিষ্ঠুর হত্যা, দমন, পীড়ন শুরু হয়। 1999 সালে ন্যাটোর সামরিক হস্তক্ষেপে এই হত্যাযজ্ঞের অবসান ঘটে। যুদ্ধ বিধ্বস্ত এই দেশটি এখন নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। সার্বদের হাতে ধ্বংস হওয়া ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনা এবং ধর্মীয় অবকাঠামো পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। কসোভোর ধর্ম বিদ্বেষী কমিউনিস্ট শাসকরা বিগত 70 বছর ধরে ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সব ধরনের ধর্মীয় কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছিল। সার্ব সেনারা ধ্বংস করে দিয়েছিল প্রায় 2 শতাধিক মসজিদ। এখন সেখানে আবার গড়ে উঠছে নতুন নতুন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান। কিন্তু বিগত কয়েক বছরে নির্বাচনে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে আবার শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। বিভক্ত হয়ে পড়ে দলগুলো। সরকার গঠনের জন্য কোনোভাবেই সমঝোতায় পৌঁছতে পারছিল না রাজনৈতিক দলগুলো। পরে এক নির্বাচনের মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন আলভিন কুর্তি। অনেকটা নাটকীয়ভাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। ইরাক কিংবা আফগানিস্তানের দখলদারিত্ব আচরণের জন্য আমরা আমেরিকাকে যেভাবে দায়ী করি, সেভাবে চীন কিংবা রাশিয়াকে খুব একটা দায়ী করি না। কিন্তু ইতিহাসের পাতা বলছে মুসলমানদের উপর সবচেয়ে নৃশংস হামলাকারী দেশ রাশিয়া। যে রাশিয়া সোভিয়েত আমল থেকে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত ঝরিয়েছে। আজকের ইউরোপে কসোভো নামক এই দেশটিকে এখনও স্বীকৃতি দেয়নি রাশিয়া। রাশিয়ার হাতে থাকা চেচনিয়া এখন পর্যন্ত স্বাধীনতা পায়নি। এখনও চেচেনবাসীকে তাদের অধিকার বাস্তবায়নে কাজ করতে দিচ্ছে না রাশিয়া। যে সোভিয়েত কিংবা রাশিয়া মুসলমানদেরকে শত বছর ধরে নির্যাতন করেছে, আজকে সেই সোভিয়েত ভেঙে বেশ কয়েকটি মুসলিম দেশের জন্ম হয়েছে। ইতিহাস বলে মুসলমানদের যেখানে বাধা আসে সেখানেই মুসলমানরা বিজয় লাভ করে। আজকের কসোভোতে হাজার হাজার মুসলমান প্রাণ হারিয়েছে সার্বদের হাতে। অবশেষে সেই কসোভোয় মুসলমানরা বিজয় লাভ করেছে। আজকের মুসলিম দেশ কসোভো স্বাধীনতা পাবার পেছনে অন্যতম ভূমিকা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। কসোভোবাসী বিল ক্লিন্টনকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে কটা মুসলিম দেশের জন্ম হয়েছে, প্রত্যেকটা মুসলিম দেশের জন্মে বহু মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে, বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে, বহু মানুষকে পরিবার হারাতে হয়েছে। প্রতিটি মুসলিম দেশ জন্ম নিয়েছে রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে। আবার সেই মুসলিম রাষ্ট্রগুলো তাদের স্বাধীনতা হারিয়েছে নিজেদের দ্বন্দ্ব কিংবা রাজনৈতিক সংকটে। পৃথিবীতে বেশ কয়েকটি মুসলিম দেশের দিকে নজর দিলে দেখা যায় অধিকাংশ দেশে এখন রাজনৈতিক সংকট চলছে নিজেদের মধ্যে বিশ্বাসঘাতকতার ঘটনা। পৃথিবীতে প্রত্যেকটি মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ হয় এবং নিজেরা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা না করে ক্ষমতা কিংবা অর্থের লোভে, তাহলে পৃথিবীতে মুসলমান রাজকে স্বয়ং সম্পূর্ণ থাকত। ওসমানী সালতানাতের পতনও হয়েছিল নিজ দেশীয় বিশ্বাসঘাতকদের লোভে। যে সাম্রাজ্য 700 বছর মুসলমানদের পতাকা বহন করেছে, সেই সাম্রাজ্য ভেঙে ডজন ডজন দেশের জন্ম হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের অনুরোধে আমরা ইউরোপের বিভিন্ন নতুন নতুন দেশ নিয়ে আলোচনা করব ধারাবাহিক। আমাদের আজকের বিশ্লেষণটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।